কে মেরে দিতে পারিনি। ওয়াদা ওয়াদা। আপনারা দেখছেন 23 বছর থেকে আপনাদের এলাকায় দৌড়ছি, কিন্তু আমার দ্বারা কোনো জালসা মরেছে এটা হয়নি। টোটাল 23 বছরে 6টা মরেছে, 23 বছরে 6টা, বড় বড় কারণে। তো আমি অনেক অসুস্থ। কিষানগঞ্জের মাতিন সালাফি যিনি মারা গেছেন, ওনার ভাই মিসবাহ বিরাট বড় মেডিকেল হসপিটাল করেছেন এবং মেডিকেল একটা নার্সিংহোমও করেছেন, কলেজও করেছেন। পরশুদিন আমাকে নিয়ে গিয়েছিলেন, বডি অনেকটা চেক আপ হলো এবং আবার আমাকে যেতে হবে। আমি অনেক অসুস্থ, আমার সুগার ফলস হয়ে গিয়েছিল। তারপরে জ্বর সর্দিটাকে আমি রোগ মনে করছি না। আপনারা দোয়া করবেন। তুই বুঝিস নি চামড়া কত মোটা রে তোর? ওই এদিকে আয় তো। তো আপনারা দোয়া করবেন। আমি কমিটিকেও ফোন করে বলেছিলাম যে ভাই আমার অবস্থা অনেক খারাপ। বলছে আপনি আসুন, আমরা কমসে কম 1 ঘন্টা চালাবো, 1-1.5 ঘন্টা, দেখি কতক্ষণ পারি। এইটুকুই বাস, আর কিছু নেই। এখন আমার বক্তব্যটা আপনারা শুনেন। সব থেকে দামি জিনিস কি? বিভিন্ন রকম আছে। আপনি সোনা বলবেন, ওটাও ঠিক। কেউ ডায়মন্ড বলবে, ওটাও ঠিক। কেউ বলবে হিরে, সেটাও ঠিক। এগুলো তো দাম কম নয়, এগুলো তো আর কচু নয়। তো এইভাবে যার যেমন মিজাজ আছে, একটা একটাকে সে দামি বলবে, দামি বলতেই পারে। তার জন্য সে ভুল বলেছে এটা বলা যাবে না। তো আপনার আমার কাছে আজকের যে মহফিলটা, দিনের মহফিল, সব থেকে দামি জিনিস কি আমরা নিজেরাই জানি না। ভিক্ষা। ভিক্ষা মানুষ করে, ভিক্ষা মানুষ করে, বিভিন্ন রকম করে, কিন্তু চাওয়ার কোয়ালিটি থাকতে হবে। চাওয়ার ভঙ্গিতে একটা ফকির বেশি পায়, একটা ফকির কম পায়। আপনার গ্রামে মাদ্রাসা আছে কিনা জানি না। যদি মাদ্রাসা থাকে, 14টা শিক্ষক রেখেছেন, ওসরের সিজনে 14টা শিক্ষক বেরিয়ে যাবে, জাকাতের সময় 14টা শিক্ষক বেরিয়ে যাবে। 10 দিনের 15 দিনের ছুটির পর তারা কালেকশন করে নিয়ে আসবে। দেখা যাবে একটা শিক্ষক 25,000, কেউ 50,000, কেউ 12,000, কেউ 1 লাখ। তার মানে ওর চাওয়ার কোয়ালিটি আছে। আপনাদেরকে আমার একটা প্রশ্ন থেকে যায়, এই চাওয়ার কোয়ালিটিটাও অনেক মূল্যবান। আমরা চাইতেও জানি না। আল্লাহর কাছে যে চাইব, আমরা যতজন বসে আছি সব ভিখারি। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নাহনু আগনিয়া ও আনতুমুল ফুকারা। ধনী আমি, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে হাত পাতে না। সারা পৃথিবীর লোক যদি আল্লাহকে সাজদা করে তা আল্লাহ আল্লাহ, সারা পৃথিবীর লোক যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায় তাও আল্লাহ আল্লাহ। আল্লাহর অনুপরিমাণ যায় আসে না, কিছু বয় না। কিন্তু তিনি এমন আল্লাহ যাকে ছাড়া আমরা একটা সেকেন্ড চলতে পারবো না। তিনি বাদশাহ, আমরা সবাই ভিখারি। এবার রাত্রিকাল, এখন 11:15 বাজতে চলেছে। সেই মাবুদের কাছে আমরা ভিক্ষা চাইব। কেউ কাঁদবে, আল্লাহ আমার মামলাটা মিটিয়ে দাও। কেউ কাঁদবে, আমার আল্লাহ ঋণটা মিটিয়ে দাও। কেউ কাঁদবে, আল্লাহ আমাকে একটা ভালো, আমার ছেলের বিয়ে দিব, ভালো বৌমা দাও। কেউ বলবে, আল্লাহ আমার মেয়ের বিয়ে দিব, একটা ভালো ছেলে দাও। বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে গিয়ে পৌঁছাবে। তিনি সমস্ত সমস্যার সমাধানকারী, তিনি হলেন আল্লাহ। তো চাওয়ারও কোয়ালিটি চাই। এখন যদি আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেয় আজকে রাত্রিতে,
ছোট্ট একটা কথা জানতে চাইছি যে প্রত্যন্ত একটা পাড়া গ্রামে এই ব্যাকওয়ার্ড এরিয়ায় তোরা এতগুলো আমার গোলাম একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির হয়েছিস, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তোরা যা চাবি আজকে তাই দিব, কিন্তু একটা দিব। 100টা চাইলেও একটা দিবে, একটা চাইলেও একটা দিবে, 10টা চাইলেও একটা দিবে, 20টা চাইলেও একটা দেবে। সেটা কি চাইবেন? কি এমন দামি জিনিস চাইবেন? কোন জিনিসটা চাইলে আমি সব কিছু পেয়ে যাব? তো এই বিষয়টাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নিজেই, তোরা তো জানিসই না তোদের কিভাবে চাইতে হয়। চাওয়ার ভঙ্গিটা তোদের জানা নাই। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিহা নাজিল করেছেন একসঙ্গে। সূরা ফাতিহা যেদিন নাজিল হয়, গোটা কোরআনটা যে দরজা দিয়ে এসছে ওই দরজা দিয়ে আসেনি। সূরা ফাতিহা অন্য দরজা দিয়ে এসেছে এবং অন্য ফেরেশতা নিয়ে এসেছেন। আর জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে 2টি নূর দেওয়া হবে। সেই 2টি নূর, তার মধ্যে একটা হচ্ছে সূরা ফাতিহা আর একটা হচ্ছে সূরা বাকারার শেষ 3টি আয়াত। তো সেই সূরা ফাতিহার ভিতরে যতগুলি আয়াত আছে, এই সূরাটার নাম হলো সূরা ফাতিহা, সূরাটার নাম হলো সূরা কাঞ্জ, সূরাটার নাম সূরাতুদ দোয়া, সূরাতুস শিফা, সূরাতুল তাফসীর, সূরা সাবআ মাসানি, সূরাতুদ দোয়া। এই সূরাটার নাম যেমন ফাতিহা, তেমনি সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দোয়া। দোয়া মানে চাওয়া। এই সূরাটা চাওয়ার জন্য করা হয়েছে। আর আমরা যে সলাত পড়তে যাই, যে নামাজ পড়তে যাই, এই নামাজটা কেন যাই? চাইতে যাই, ভিক্ষা চাইতে যাই রাজ দরবারে। আল্লাহ কোরআনে বলেছেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াস সলাহ, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে আমার কাছে চা, আমি তোদেরকে কবুল করব। বিসসবরি ওয়াস সলাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছেন। তো সেই সূরা ফাতিহার ভিতরে চাওয়াটা লুকানো আছে, সেটা আমরা বারবার চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ শিখিয়ে দিয়েছে, যে হেদায়েত পেল সে সব পেল, আর যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। হেদায়েত একটা এমন মূল্যবান সম্পদ, যে হেদায়েত পেল সে সব পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। 0 0 0 0 0। সিরাতি মুস্তাকিম, সোজা রাস্তা। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদমকে বানালেন, সেই দিনই আজাজিল ইবলিস হলো। তার অহংকার, তার তাকাব্বুর হযরতে আদমকে মেনে নিতে পারল না। সেদিন থেকে ইবলিস হয়ে গেল। শুধু ইবলিস হলো না, পৃথিবীটা 2 ভাগে বিভাজন হয়ে গেল। একটা হলো অন্ধকারের রাস্তা, আর একটা হলো আলোর রাস্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা
আল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে আপন বানাবে, তারা অন্ধকারের রাস্তা থেকে বের হয়ে এসে হেদায়েতের নুরানি রাস্তায় চলবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-জুলুমাত, আর যারা বেঈমানদের সঙ্গে হাত মিলাবে, কাফেরের সঙ্গে আপোষ করবে, শয়তানের সঙ্গে আপোষ করবে, ওই ব্যক্তি কি করবে? অন্ধকার থেকে ফিরে গিয়ে, আলো থেকে ফিরে গিয়ে অন্ধকারের রাস্তা ধরবে। আল্লাহ বলছে ওই রাস্তা যারা ধরবে, রাস্তাটা কোথা গিয়ে শেষ হয়েছে শুনে নাও। উলাইকা সাহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা জ্বলন্ত লেলিহান অগ্নিশিখার ভিতরে গিয়ে ঢুকবে। রাস্তা দুটো ভাগ করে দিলেন আল্লাহ। কোরআনই বলছে পৃথিবীতে অনেক রাস্তা আছে, কিন্তু সেগুলো অন্ধকার, মোহর মেরে দিয়েছে। জি, রাস্তা দুটো ভাগ করে দিয়েছেন আল্লাহ। তো সেই দুটি বিভাজনের মধ্যে একটা হলো নুরানি রাস্তা, আর একটা হলো জুলমানি রাস্তা। একটা রাস্তায় আলো আছে, আলোতে কারা আসবে? যারা ইমানদার হবে, তারা অন্ধকার থেকে বের হয়ে আলোকে গ্রহণ করবে। আর যারা বেঈমান হবে, তারা কি করবে? আলোকে ছেড়ে দিয়ে অন্ধকারের রাস্তায় দৌড়বে। বসে এখানে দাঁড়িয়ে আছে, একাই একাই দাঁড়িয়ে আছে, আন্দোলন করছে, বসেছে আবার হাগার মতো, আবার উঠবে, প্যান্টটা টাইট আছে। তো অন্ধকার থেকে আলোতে যাবে। তো হেদায়াত এমন একটা জিনিস, এটা মার্কেটে কিনে পাওয়া যায় না। হেদায়াত এমন একটা জিনিস, এটা দোকানে কিনে পাওয়া যায় না। আর হেদায়েতের মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু আমার, বিশ্বনবী এতিম ছিলেন, মায়ের পেটে আব্বা চলে গেল। যেদিন তিনি পৃথিবীর বুকে এসে 6-7 বছরের হলেন, সেদিন মাও বিদায় নিয়ে নিলেন। তিনার মা নাই, তিনার আব্বা নাই, কিন্তু একজন চাচা, চাচাদের ভিতরে কিছু বেঈমান ছিল, কিছু ইমানদার ছিল। তো ওই চাচার নাম আবু তালিব। আবু তালিব নবীজিকে আঁকড়ে ধরে নিলেন। শুধু তাই নয়, আবু তালিব বলেছিলেন, বেটা মোহাম্মদ বল, তোকে কে মেরেছে? তার বংশ বুনিয়াদ আমি আরবের মাটিতে রাখবো না। সন্ধ্যায় মোহাম্মদ বাড়ি ফিরল কেনা, খোঁজ নেবে কে আবু তালেব, মোহাম্মদের আজকের খাওয়া হয়েছে কিনা খোঁজ নেবে কে না আবু তালিব। আবু তালিব নবীজিকে এত ভালোবাসতেন, নিজের ছেলে আলী কোলে বসে আছেন, আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে আসছেন। তিনি শিশু, নিজের ছেলেকে মাটিতে নামিয়ে দিয়ে আল্লাহর রসুলকে কোলে নিলেন কে না আবু তালিব। এই আবু তালিব কত ভালোবেসেছেন। এই আবু তালিব বিশ্ব নবীকে
আঁকড়ে ধরে রেখেছেন। শুধু তাই নয়, বিয়ে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা কার না? আবু তালিব। খাদিজার সঙ্গে ব্যবসায় জড়িত করেছিলেন কে? না আবু তালিব। এত ভূমিকা ছিল, মত কাছিয়ে গেছে। আবু তালিব মুমূর্ষু অবস্থায় রয়েছেন। এমন সময় বিশ্ব নবী গিয়ে বলছেন, চাচা আপনি অন্তত লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন, বাকিটা আমি আল্লাহর সঙ্গে আপোস করে নিব। কিন্তু নিজের দলের লোকের দিকে তাকিয়ে কালেমা পড়তে পারল না। এত নবীকে ভালোবেসেও তার কপালে কালেমা জুটল না। এর জন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে বিশ্ববাসী রে, আমি যাকে ইচ্ছা করি হেদায়েত দিই। হেদায়েতের মালিক হলাম আমি, হেদায়েতের মালিক তোমরা কেউ নও। তুমি চাইলে হবে না, আমাকে চাইতে হবে। তোমার চাওয়াতে হেদায়েত পাবে না। হেদায়েত একটা বড় নিয়ামত। হেদায়েত একটা বড় नियामत। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। কিছুই পেল না। যে হেদায়েত পেল না সে কিছুই পেল না, সে জিরো। একটা গল্প শোনাবো, আপনারা আবার এটাকে হাদিস বলবেন না। কিছু গল্পের মধ্যে জ্ঞান আছে, এটাই আমি একটা নবীর নাম নিয়ে বলছি। কিন্তু আপনারা হাদিস বলবেন না যে এটা নূর মোহাম্মদ বলে গেছে, বুখারীর হাদিস। হাদিস নয়, কিছু বুঝাতে গেলে মিসাল দিতে হয়। আল্লাহ কোরআনেও মিসাল দিয়েছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আজাআত মা হাওলাহু। এগুলো আল্লাহর দেওয়া উদাহরণ। তো উদাহরণ দিয়ে মানুষকে বুঝাতে হয়। একটা লোক হন্তদন্ত করে রাস্তায় হাঁটছে। ও বিরাট বড় আল্লাহওয়ালা মানুষ, ও আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা নবী যেমন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে, তো ইও আল্লাহর সঙ্গে কথা বলে। তো যখন হেঁটে যাচ্ছে তো ড্রেনে একটা শূকর, খিঞ্জির, সাঁওতালেরা খায়, খ্রিস্টানেরা খায়। সেই শূকর ড্রেনে পেশাব পায়খানা কাদাতে খিঁচেতে এতটা ডুবে আছে। তখন ওকে বলছে, এই আল্লাহর গোলাম তুমি দাঁড়াও। ও দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার, শূকর কথা বলছে কেন? এটা আবার মাঝে একবার বলে দিচ্ছি, এটা গল্প, উদাহরণ দিচ্ছি। তুমি কোথায় চললে? বলে আমি চললাম আল্লাহর সঙ্গে কথা বলতে। বলছে ঠিক আছে, তোমার দরকার যখন আছে তো তুমি আল্লাহর সঙ্গে কথা বলবে। তবে আমি একটা কথা জিজ্ঞেস করতে বলছি, আল্লাহকে জিজ্ঞেস করে এসে তো। বলে কি? বলে তুমি এমন কি ভালো কাজ করেছো আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে আর আমাকে শূকর বানিয়েছে? জিজ্ঞেস করে আসি। সে চলে গেল পাহাড়ে, তার যত কাজ ছিল কাজগুলোকে সেরে নিল। সেরে নিয়ে এবার ফিরে আসছে। আল্লাহ বলছে, এই গোলাম দাঁড়া, তোকে কি কেউ কিছু জিজ্ঞেস করতে বলেনি? তো বলছে আল্লাহ একটা শূকর জিজ্ঞেস করতে বলেছিল। আল্লাহ বলছে ওকে বলে দিবি, আল্লাহুস সামাদ। আল্লাহ কাউকে তাওয়াক্কা করে না। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কাকে কি বানাবে এটা আল্লাহর ব্যক্তিগত ডায়েরি। তবে ও যখন প্রশ্ন করেছে, ওকে আমি একটা উপহার দিব। বলে কি উপহার? তুই কি ওকে বলবি মানুষ হবি? ও বলবে হ্যাঁ, আর তুই আমার নামটা একবার লিবি রব্বানা, আমি সঙ্গে সঙ্গে মানুষ বানিয়ে দিব। ওকে যে মানুষ বানাবো তো একটা শর্তে বানাবো। মানুষ হয়ে যাওয়ার পর ও যা চাইবে আমি তাই দিব, হেদায়েত দিব না।
যা তুই ওকে বলে দিগা। এবার ওই লোকটা ফিরে যাচ্ছে, শুকরটা ড্রেন থেকে উঠে দাঁড়িয়ে বলছে, আল্লাহর ওলি আমার খবরটা দাও, আমার প্রশ্নের উত্তরটা দাও। সঙ্গে সঙ্গে বলছে যে তুই এ ব্যাপারে আল্লাহর সঙ্গে কোনো কথা বলবি না, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। তবে শুনেলে আল্লাহ তোকে একটা উপহার দিয়েছে। শুকরটা বলছে তাড়াতাড়ি দাও। বলে কোনো মাল নয়, তোর ভিতরে যখন এরকম প্রশ্ন এসেছে আল্লাহ তোকে এক্ষুনি মানুষ বানিয়ে দেবেন। আমাকে বলছে তবে একটা শর্তে মানুষ বানাবে, তুই মানুষ হয়ে যাওয়ার পর যা চাইবি তাই দেবে। গাড়ি দেবে, বাড়ি দেবে, বিবি দেবে, ছেলে দেবে, মেয়ে দেবে, জামাই দেবে, নাতি দেবে, পোতা দেবে, বৌমা দেবে। তোকে প্লেনের মালিক করবে, গাড়ির মালিক করবে, তোকে বড় বড় ফ্যাক্টরি মালিক করবে, বড় নেতা বানাবে, কোটি কোটি টাকা দেবে। তুই যা চাইবি আল্লাহ না বলবে না। তবে একটা জিনিস, যদি মসজিদে মাথা ঠুকে ঠুকে তুই কেঁদে মরে যাস আল্লাহ তোকে একটা জিনিস দেবে না। এই শর্তে তোকে মানুষ হবি কি বল? বলে কি দেবে না? হেদায়াত দেবে না, সুমতি দেবে না। যে জিনিসটা মানুষের ভিতরে ঢুকলে সে আল্লাহকে পায়, রসুলকে পায়, মসজিদ পায়, মাদ্রাসা পায়, হারাম ছাড়ে, হালাল ধরে। এই যে হেদায়াত, হেদায়াত এমন একটা পাওয়ারের নাম যেটা ভিতরে ঢুকে গেলে সে হালালকে গ্রহণ করবে, হারাম ছাড়বে, যে নোংরাকে ছাড়বে আর আসলকে গ্রহণ করবে। এই হেদায়েতের জ্ঞানটা তোকে আল্লাহ দেবে না। শুকর বলছে আল্লাহর ওলি দোয়া করতে হবে না, থাক থাক, আমাকে এমনই থাকতে দাও। বেঈমান মানুষ আর থেকে আমি শুয়োর অনেক গুণে ভালো। মানুষের মতো জীবন পেল, মসজিদের দরজা দেখতে পেল না, এর থেকে শুকর অনেক গুণে ভালো। আল্লাহ বলেছেন কোরআনে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণী মতো, বাল হুম আযাল, তার থেকেও তারা নিকৃষ্ট। মানুষ শুকর কুত্তার থেকেও নিকৃষ্ট কেন? তার চারটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহর হুকুমে চলে, অন্য কারো আইন মানে না। মানুষ তৃণমূল করে, কংগ্রেস করে, আর কি করে, সিপিএম করে, আর কি করে, আর কি করে, এরা আল্লাহর দেওয়া বিধানকে মেনে নেয়নি। নাম্বার দুই, সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহকে ছাড়া কাউকে সাজদা করে না। হতভাগা মানুষ ই মাজারের পূজা করে, গাছের পূজা করে, মূর্তি পূজা করে, পাথরের পূজা করে, ইটের পূজা করে। অথচ কুত্তা ইট দেখলে পেচ্ছাপ করে, আর কুত্তা পাথর দেখলে পেচ্ছাপ করে, আর মানুষ পাথরকে সাজদা করে। এরা কত নোংরা। নাম্বার তিন, সারা পৃথিবীর যত প্রাণী আছে তাদেরকে যার যেটা খাবার আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন তার উপরেই তারা নিজের জীবনকে চালায়। আর মানুষকে বলেছে হারাম খাবি না, এরাই সুদ খাবে, এরাই আপনার কিনা মদ খাবে, এরা জর্দা খায়, এরা মদ খায়, এরা নানা রকম গুটকা খায়, হারাম খায়। পৃথিবীর এত প্রাণী আছে কারো গালে গুটকা দেখতে পাওয়া যাবে না। ইঁদুর বাঁদর কেউ গুটকা খায় না, মানুষই খায়। এরা এত নোংরা। নাম্বার চার, পৃথিবীতে যত প্রাণী আছে তারা তাদের মালিকের দরজা টানে। যে যার ঘরে থাকে কুত্তা, বিড়াল, শূকর,
আবার কিনা গরু ছাগল ভেড়া মোষ নিজের মালিকের দরজাকে ভালো করে চেনে, মাঠে থেকে একা এসে মালিকের দরজায় ঢুকে যাবে। কিন্তু হতভাগা মানুষ, সে তার আল্লাহ মালিক তার দরজা মসজিদ ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই 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 এদিকে তাকা, বস, থাবড়ে দেবো গালে, বস এখানে বেয়াদব। হেদায়াত এমন একটা জিনিস, এটা আল্লাহর কাছে ছাড়া কারো কাছে নেই। রসুলের নিজের চাচা হেদায়েত পেল না, আর হেদায়েত পেল কে? হিন্দা। হিন্দাকে চিনেন? হিন্দার নাম শুনেছেন এর আগে? কথা বলেন। এই যারা মাদ্রাসায় পড়েছে এরা জানবে, যারা সাধারণ হিন্দাকে চিনেন আপনারা? জি, হিন্দা হলো ইমাম মাবিয়ার মা, এজিদের দাদি। হিন্দা হচ্ছে আবু সুফিয়ানের বিবি। এই মালটা, এই মেয়েটি কত বড় কাজ করেছিল জানেন? ওর বাড়িতে একটা গোলাম ছিল, ওয়েসি হাবশি গোলাম। সেই গোলামকে বলছে, তোকে প্রাইজ দিব যদি আমির হামজার কলিজাটা আমার হাতে দিতে পারিস। আমির হামজার ওপরে এত টার্গেট কেন? আমির হামজা ছিলেন মুসলিমদের মধ্যে একটা বড় বীর যোদ্ধা। বদরের যুদ্ধে হিন্দার বাপ, হিন্দার ভাই, এই বেঈমানগুলো আমির হামজার হাতে পৃথিবী ছেড়েছে, জাহান্নামে গেছে। ওর কলিজায় আর সহ্য হচ্ছে না। বাড়ির গোলামটাকে বলছে, যেদিন ওই আমির হামজার কলিজা এনে আমার হাতে দিবি, সেই দিন তোকে একদম গোলামিত্ব থেকে বের করে দিয়ে আজাদ করে দিব, তোকে একদম বেকসুর খালাস করে দিব, যেদিকে ইচ্ছা তুই দৌড়বি। দেখছি এত সুযোগ ছাড়া যায়। এক বছর যেতে না যেতেই, কমপ্লিট এক বছর হয়নি, তার আগে ওহুদের ডঙ্কা বেজে উঠল। ওইসি দেখল বিরাট সুযোগ, আমির হামজাকে কি করে কাবুতে আনা যায়। ওইসি বলছে, সবসময় আমি খেজুর গাছের আড়ালে মরুভূমির প্রান্তে শুধু তাক করে আছি, কখন আমি আমির হামজাকে পাবো। যখনই আমি যুদ্ধের মহড়া দিতে গিয়ে দেখলাম আমির হামজা সৈন্যদের ভিতর থেকে বাইরে একা কোনো জায়গায় টহল দিচ্ছে, ওই অবস্থায় আমি আমার বর্ষাটাকে মেরে দিলাম। আমির হামজার বুকে গিয়ে বর্ষাটা পড়ল। এত বড় বীর যোদ্ধা অকাতরে মাটিতে পড়ে গেল। আমি দেখলাম সুযোগটা হাতছাড়া করলে হবে না। এমন সময় ভুজালি দিয়ে, চাকু দিয়ে এটাকে ফড়ফড় করে ফেলে দিয়ে আমির হামজার কলিজাটাকে কেটে নিয়ে গিয়ে আমি হিন্দার হাতে দিলাম। মেয়েটা কত ডেঞ্জারাস, মেয়েটা কত ভয়ানক। সে ওই কলিজাটা চাবালো, কলিজাকে থুতু দিয়ে ফেললো। শুধু তাই নয়, কেউ বলে ওর মাথাটাও দেওয়া হয়েছিল, মাথাতে লাথি মেরেছে। শুধু এই পর্যন্ত নয়, কালিজাগুলোকে টুকরো টুকরো করে মালা করে গলায় নিয়েছে। এত বড় ডেঞ্জারাস মেয়ে, যার নাম হলো হিন্দা। সেই হিন্দা ফাতে মক্কার পর হেদায়েত পেল। সেই হিন্দা ফাতে মক্কার পর হেদায়েত পেল। যখন মক্কা ফাতে হয়, আবু কুহাফা, হযরত আবু বকরের বাপের নাম, সে একটা পাহাড়ে চড়েছে। ওর একটা পুতাকে নিয়ে, বুড়া মানুষ উঠতে পারে না, বলছে চল রে ভাই, আমাকে পাহাড়ে নিয়েছো। পাহাড়ের ওপর থেকে বলছে, কই রে, নবী মোহাম্মদের দলবল কত দূরে আছে? বলো
ওই আসছে মদিনা থেকে সব দল বেঁধে মক্কাকে ঘেরবে, পালা পালা, যে যেদিকে পারবি পালা। কাফের মুশরিকেরা পালা। হিন্দা তখন ওখানে আছে, হিন্দা আছে। বিশ্বনবী ঠিক পশ্চিম, বিশ্বনবী পশ্চিম উত্তর কোণ দিয়ে ধীরে ধীরে ঢুকলেন। বন্ধুরা আমার, ওখানে একটা গেট আছে, সেই গেটটার নাম হলো বাবুল ফাতাহ। পূর্ব দক্ষিণ কোণ বাবুল ফাতাহ, সেই পূর্ব উত্তর কোণ আমি ভুল বলছি, সাফা মারোয়া, মারোয়া পাহাড়ের কাছে বাবুল ফাতা আছে। বাব মানে দরজা, ফাতা মানে বিজয়ী, বিজয়ীর দরজা। বিশ্বনবী ওই দিকে ঢুকেছিলেন। আর একটু আগিয়ে গেলে একটা ট্রাফিক মোড়ের চৌমুহনী আছে মক্কাতে, ওখানে একটা মসজিদ আছে। মসজিদটার নাম হলো মসজিদে ফাতা। কেন নাম রাখা হলো? বিশ্বনবী ওখানে পতাকাটা রাখলেন এবং কিছুক্ষণ রেস্ট নিলেন, সাথীদেরকে কিছু কথা বুঝালেন, তারপরে কাবাতে এলেন। কাবার কাছে পতাকাটা রেখে দিয়ে আল্লাহর নবী ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। বলেছিলেন, মক্কার মুসলমানেরা, আজকে আমরা নিরাপত্তা পেয়েছি, এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর তসবিহ বায়ান করব, আমরা ইস্তেগফার করব। তবে শুনে নাও, এখানে যারা কাফের মুশরিক মক্কাতে রয়েছে তারা নিরাপত্তায় থাকবে। যদি তারা আবু সুফিয়ানের বাড়িতে যায়, তাদেরকে নিরাপত্তা ঘোষণা দেওয়া হলো। তবে শুনে নাও, যারা আমাদের ওপরে অত্যাচার করেছে, ইসলাম হলো শান্তি, শান্তি মানেই হলো আনন্দ। এখানে আমাদের অত্যাচার তোমাদের ওপরে হবে না। তখন হিন্দা কি করব, কোথায় যাব, জানটা কোথায় বাঁচাবো? আমি তোর চাচার কলিজা খেয়েছি, মনে হয় যেন আজকে আমাকেই মেরে শেষ করে দেবে। বিশ্বনবীর ঐতিহাসিক ভাষণ মক্কাবাসীকে সুন্দর করে প্লিজ করে দিল। সবাই নীরবতা পালন করছে, বিজয়ী হয়ে গেল। তো হিন্দা হেদায়েত পেল কি করে? মা বোন, এখানে আমার মা বোন যারা আছেন, আপনাদের কাছে আমি 3 মিনিটের সময় চাইছি, ধৈর্য ধরে একবার কানটা দেন। এইরকম একটা মেয়ে যে কলিজাকে চাবাতে পারে, সেই মেয়েটা ভিতরে একটা ভালো গুণ ছিল। ভালো গুণটা কি জানেন? জীবনে কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি। জীবনে কোনো বেগানা পুরুষ, অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলেনি।